আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন। চলে আসলাম আরও একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ভিডিওর শুরুতেই আপনারা দেখেছেন একটি লোগো পিকচার। এই ধরনের লোগো পিকচার আপনি যদি আপনার হাতের ফোন দিয়ে তৈরি করতে চান, তাহলে কিভাবে তৈরি করবেন সে বিষয়ে ডিটেলসে দেখানো হবে। আপনারা দেখছেন সাগর খান টেক ইউটিউব চ্যানেল, আর আমি সাগর আছি আপনাদের সাথে। ভিডিও শুরুর আগে আরেকটি কথা বলতেই হচ্ছে, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টা বাটনটি বাজিয়ে দিবেন। আমরা চলে যাব এখন মোবাইল স্ক্রিনে। দেন আপনার ফোনের গুগল প্লে স্টোর থেকে পিক্সল্যাব অ্যাপটি ডাউনলোড করে নেবেন, যদি ডাউনলোড করা না থাকে। আমার ডাউনলোড করা আছে, আমি ওপেন করছি। দেন পিক্সেলab অ্যাপটি ওপেন করলে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে নিউ লেখার টেক্সটটি আপনি ডিলিট করে দেবেন। দেন ডিলিট হয়ে গেলে এখন আপনি চলে যাবেন প্লাস আইকনে। দেন ফ্রম গ্যালারি থেকে আমরা এখন একটি পিএনজি পিকচার নিয়ে আসবো। আপনারা ডিসক্রিপশন বক্সে এই পিকচারটি পেয়ে যাবেন। এটা সহ আর অনেক পিকচারই অর্থাৎ যে পিকচারগুলো দরকারি ভিডিওর জন্য সেগুলো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ডাউনলোড করে নেবেন। দেন পিকচারটি একটু টেনে বড় করে নেবেন। এরপর চলে যাবেন 3 নম্বর অপশনে। দেন চলে যাবেন রিলেটিভ পজিশন এই অপশনটিতে। দেন এই অপশনটিতে ক্লিক করবেন, তাহলে পিকচারটি মাঝ বরাবর বসে যাবে। দেন আবারও চলে যাবেন প্লাস আইকনে। দেন আরও একটি পিকচার আমরা অ্যাড করে নেব। ইগলের এই পিকচারটি অ্যাড করে নিলাম। দেন এটা একটু টেনে অর্থাৎ বড় করে জায়গা মতো বসিয়ে দেব। দেন স্ট্রোক দিয়ে দেব। স্ট্রোক দিয়ে দিলাম সাদা, একটু বাড়িয়ে নেবেন স্ট্রোক আপনার পছন্দ মতো। দেন আমরা এবার আবারও সুন্দরভাবে সেট করে নেব পিকচারটি জায়গা মতো। দেন পিকচারটি জায়গা মতো বসিয়ে নেওয়ার পর এখন আমরা চলে যাব রিলেটিভ পজিশনে। দেন আবারও উপরের বাটনটি ক্লিক করে এটি মাঝ বরাবর বসিয়ে দেব। দেন এখন আমাদের কাজ হচ্ছে এই অপশনটিতে ক্লিক করা এবং প্লাস আইকনে ক্লিক করে একটি টেক্সট নেওয়া। ডাবল ট্যাপ করবেন, দেন ব্যাক করে আপনি আপনার চ্যানেলের নাম দিয়ে দেবেন। এর ফাঁকে একটি কথা বলে নিই, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, আর সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। দেন লেখাটি আমরা এখন একটু কাস্টমাইজ করব। এর জন্য এই বাটনের মধ্যে আপনারা পাবেন ফন্ট, সেখানে চলে যাবেন। দেন এখানে অ্যাপেরই কিছু ফন্ট দেওয়া থাকবে, সেখান থেকে চাইলে আপনি একটি ফন্ট চুজ করে নিতে পারেন। দেন চলে যাব ব্যাকগ্রাউন্ডে, এটি এনেবল করে দেবো। নিচে এসে একটু স্ক্রল করব, তাহলে কালো অপশনটি পেয়ে যাব। দেন টিক বাটনে ক্লিক। দেন একটু নিচের দিকে চলে যাব, এখানে রেডিয়াস নামে একটি অপশন দেখতে পাবেন, সেটি আপনি বাড়িয়ে নিতে পারেন, অর্থাৎ কোনাগুলো গোল হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ডের যে কোনা সেগুলো। দেন আমরা রাইট বাটন আর লেফট বাটন একটু বাড়িয়ে নেব, জায়গা যেহেতু কম সেহেতু আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা একটু রাইট আর লেফটে বাড়িয়ে নেব। দেন টিক বাটনে ক্লিক করে দেওয়ার পর এখন এমন একটি ইন্টারফেস চলে আসবে। এই লেখাটিও আমরা মাঝ বরাবর বসিয়ে নেব। এখন আমরা চলে যাব লেয়ার অপশনে। দেন আমরা যে 3টি লেয়ার নিয়েছি সেগুলো লক করে দেব। দেন বের হয়ে আসব। এরপর আমাদেরকে করতে হবে এটা আনমার্ক করে দিয়ে 3 নম্বর অপশনে চলে যাবেন। দেন শেপে উপরে যে শেপ অপশন দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করলে আপনি শেপ পেয়ে যাবেন। এখানে স্টার শেপ যেটি আছে সেটি সিলেক্ট করে নেবেন। দেন টিক বাটনে ক্লিক। এখন আমি এখানে 3টা স্টার শেপ নিব, আমার পছন্দ মতো 3 জায়গায় বসিয়ে দেব। আপনি আপনার পছন্দ মতো শেপগুলো জায়গা মতো বসিয়ে নিতে পারেন। আপনি চাইলে স্টার ছাড়া অন্য শেপও নিতে পারেন। আমার স্টারটাই ভালো লাগলো, যার কারণে আমি স্টার শেপটা নিয়েছি। দেন জায়গা মতো সুন্দরভাবে বসিয়ে দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখন আমাদের কাজ হবে লেয়ার বাটনে চলে যাওয়া। দেন প্রতিটা লেয়ারকে অ্যাডজাস্ট করে দেওয়া। প্রতিটা লেয়ারকে আমরা অ্যাডজাস্ট করে দিলাম, অর্থাৎ একটা লেয়ারে পরিণত করলাম। দেন আমরা লেয়ার থেকে বের হয়ে আসবো। এখন 3 নম্বর অপশনে বামে স্ক্রল করলে পেয়ে যাব ইরেজ কালার নামে অপশন, সেখানে ক্লিক করব, সেটা এনেবল করে দেব। দেন টলারেন্স নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, সেটা বাড়িয়ে নেবেন। দেন এখন টিক বাটনে ক্লিক। দেন আমরা রিসাইজ করে একটু বসিয়ে নেব।
আপনি আপনার পছন্দ মতো বসিয়ে নেবেন। দেন 3 ডটে ক্লিক করবেন, এরপর পেয়ে যাবেন সাইজ, পিকচার সাইজ। সেখানে আপনি সাইজটা ছোট বড় করেও নিতে পারেন। আমি সাইজটা একটু রিসাইজ করে নিলাম। দেন চলে যাব আবারও প্লাস আইকনে, ফ্রম গ্যালারি। দেন আমরা একটি ব্যাকগ্রাউন্ড পিকচার সিলেক্ট করব, যেটার লিঙ্কও পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে। দেন এই লেয়ারটিকে আমরা টেনে বড় করব, অর্থাৎ আমাদের পুরোটা করে নেব। দেন চলে যাব আমরা লেয়ার অপশনে। দেন উপরেরটাকে টেনে নিচে নিয়ে আসবো। দেন দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ড পিকচারটি বসে গেছে। এখন আমরা উপরেরটাই ক্লিক করব, সরি, আমরা দুইটা লেয়ারকে অ্যাডজাস্ট করে দেব। দুইটা লেয়ার অ্যাডজাস্ট কমপ্লিট হয়ে গেলে এখন আমরা বের হয়ে আসবো লেয়ার থেকে। দেন আমরা একটু সাইডে স্ক্রল করলে পেয়ে যাবো ই স্কেলার নেম অপশন, সেটা এনেবল করে দেব। দেন এখানে দেখতে পাচ্ছেন ড্রপ আইকন, সেটার উপরে ক্লিক করে আপনি কালো জায়গাতে ড্রপটা রাখবেন। দেন টিক বাটনে ক্লিক এবং টলারেন্সটা আবারও অর্থাৎ বেশি করে নেবেন, বাড়িয়ে দেবেন। দেন এখন আমরা যেটা করব, আমরা চলে যাব আবারও প্লাস আইকনে, দেন ফ্রম গ্যালারি। দেন আমরা এই লোগোর কালারটি সিলেক্ট করব, এই কালারটি আমরা দিয়ে দেব। দেন এটিও টেনে বড় করে নেবেন। দেন চলে যাবেন লেয়ার অপশনে। দেন উপরের থেকে টেনে নিচে নিয়ে আসবেন। এবার লোগো যে অপশনটা লেয়ার দেখতে পাচ্ছেন উপরে, সেটার উপর ক্লিক করে দেবেন। সেটার উপর ক্লিক করবেন, উপরে দেখতে পাচ্ছেন লোগো লেয়ার, সেটার উপরে। দেন বের হয়ে আসবেন। দেন 3 নম্বর অপশনে পেয়ে যাবেন, একটু স্ক্রল করলেই 3D শেপ, সেটার উপর ক্লিক করবেন। দেন এনেবল করে দেবেন। দেন একটু নিচে চলে আসবেন, এখানে পেয়ে যাবেন ডিপথ, সেটা একটু কমিয়ে নেবেন আপনার পছন্দ মতো। আমি 2-3 রাখবো। দেন আবার যদি নিচে স্ক্রল করেন তাহলে পেয়ে যাবেন ডার্কেন, 30% আছে, আমি কম করে দেব। দেন আরও নিচে চলে আসলে পেয়ে যাবেন লাইট অ্যাঙ্গেল। লাইট অ্যাঙ্গেলটা আপনি 3Dর কোন সাইডে রাখতে চাচ্ছেন সেটা আপনার পছন্দ মতো দিয়ে দেবেন। দেন আরও একটু নিচে চলে আসবেন, আমি আমার পছন্দ মতো দিয়ে দিচ্ছি লাইট অ্যাঙ্গেল। দিয়ে দিলাম এদিকে। দেন এটা এনেবল করাতে ডিসেবল করে দিবেন। দেন আপনি টিক বাটনে ক্লিক করে দিবেন। হয়ে গেল আমাদের লোগোটা, উপরে লেয়ারটা দেখছেন 3D হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ড পিকচারটা যেটি কালার দিয়েছি সেটি কালার লেয়ার নিচে শো করছে। সো আপনি চাইলে বাঁকিয়ে ঘুরিয়ে যেদিকে ইচ্ছা সেই দিকে দিয়ে পিকচারটি সেভ করতে পারেন। যেভাবে আছে সোজাসুজি আমি সেভাবে রাখবো। এর মাঝে একটি কথা আবারও বলছি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। তো বন্ধুরা, আমরা পিকচারটি যদি সেভ করতে চাই তাহলে এই সেভ আইকনে ক্লিক করে সেভ অ্যাজ ইমেজ, দেন কাস্টমস লেখা আছে দেখেন, সেটাতে ক্লিক করে আলট্রা সিলেক্ট করে সেভ টু গ্যালারি। দেন পিকচারটি সেভ হয়ে যাবে। তো ফ্রেন্ডস, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।